সাহাবী রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনের একদিন ভালো কাজ আমার চোখে পড়েছে। ভালো কাজটি হলো সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আসছে, যুদ্ধ করার পরে ক্লান্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ক্লান্ত হওয়ার কারণে এক জায়গায় তারা রেস্ট করতেছে, বসেছিল। এমন সময় সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গিয়েছে। সেই দিন সাহাবায়ে কেরামকে এবং তাদের অস্ত্র শস্ত্র ওই ব্যক্তি পাহারা দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, হে ওমর, ইন্নাকা আসহাবাকা ইয়াজুন্নুনা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমরকে বলতেছেন, ওমর, যে তোমাদের ধারণা হলো এই ব্যক্তি জাহান্নামী। রাসূলুল্লাহ নিজে ওই ব্যক্তির কবরের মধ্যে নামায়া ওই ব্যক্তিকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে তোমাদের সাথীরা ধারণা করেছে যে তুমি জাহান্নামী, কিন্তু আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, কিন্তু আমি রাসূল তোমার নামে সাক্ষ্য দিয়ে দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। একদিন ভালো কাজ করার কারণে আল্লাহ রাসূল তাকে সাক্ষী দিয়ে বলছে, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম যে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ, জান্নাতি আমরা কিভাবে যাব? জান্নাতি কি আমরা এমনি যাইতে পারবো? কোনো ভালো কাজ না করে, ইসলামী আন্দোলন না করে, ইসলামের জিহাদ নামক যে জিনিস, জিহাদ শুধু মাঠে ময়দানে করেই করা যায় না। যেই ব্যক্তি ইসলাম বিদ্বেষী, তার সাথে হিংসা করে, তার সাথে রাগ করে, তার সাথে ঝগড়া করে যদি করা যায়, এটাও জিহাদ। মনে মনে ওই ব্যক্তিকে ঘৃণা করা, এটাও জিহাদ। এমন জিহাদ যদি আমরা পরিস্থিতির উপরে থাকতে পারি, তাহলে আমরা জিহাদ নামক এই নেক আমলটা আমরা আল্লাহর কাছে পাব। আল্লাহ বলছেন, তোমরা কি জান্নাতে এমনি এমনি যাইতে পারবে? এটা কি তোমাদের ধারণা তোমরা জান্নাতে এমনি চলে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, তোমাদের কি এটা ধারণা হয় যে তোমরা ঈমানদার না হয়ে, ঈমান না এনে তোমরা জান্নাতে চলে যাও? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। আমার ভাইয়েরা, আমাদের ঈমান কেমন? ইসলামের কথা শুনলে আমাদের সময় নষ্ট হয়ে যায়, অথচ দোকানে বসে অন্য জায়গায় আড্ডা দিচ্ছি, কিন্তু সেখানে আমাদের সময় নষ্ট হয় না। কেমন ঈমান আমার আপনার মধ্যে, কেমন বিশ্বাস আমার আপনার মধ্যে। হ্যাঁ, আল্লাহকে সেজদা দেওয়ার সময় আমাদের হয় না, আল্লাহর হুকুম মানার সময় আমার আপনার হয় না। ইসলাম যে আদেশ করেছে, ইসলাম যেটা বলেছে, সেই ইসলাম মানার সময় আমার আপনার হয় না। আল্লাহ বলছেন জান্নাতে যাবে, এত সহজ মনে করেছো, তোমার ধারণা তুমি জান্নাতে চলে যাবা, অথচ তোমার ঈমান নেই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা এটা ধারণা করো যে তোমরা জান্নাতে যাবে, অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হলো না। তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে পরীক্ষা এসেছে, তারা পরীক্ষা দিয়েছে। আর তোমরা পরীক্ষা ছাড়াই কিভাবে জান্নাতে যাওয়ার আশা তোমরা করো? মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল,
তোমাদের উপর বিপদ আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, তোমাদের আহার থাকবে না, রিজিক হারায় যাবে, সন্তান থেকে বিমুখ হয়ে যাবে, স্ত্রী হারাইবা, সন্তান হারাবা। ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন ইসলামকে চিন্তা করার জন্য অনেক জুলুম নির্যাতন তোমাদের উপর পরীক্ষা আসবে, সেই বিপদ আসবে। এমন বিপদ আসা ছাড়াই তোমরা কিভাবে ধারণা করলে তোমরা জান্নাতে চলে যাবে? অথচ হাত্তা ইয়াকুনার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, অথচ রাসূল এবং সাহাবায়ে কেরামের উপর বিপদ এসেছে, তারা যখন এমন বিপদ এসেছে, তারা যখন মার খেয়েছে, নির্যাতন হয়েছে, আর যখন সহ্য করতে পারেন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তাআলা আপনার সাহায্য কখন, আপনার মদদ কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের উপরে বিপদ আসলো, নির্যাতন আসলো, সব কিছু তাদের উপর যখন আমার পরীক্ষা করা হয়ে গেল, আমি যখন দেখলাম তাদের পরীক্ষা করা শেষ, আমি আল্লাহ তাআলা তখন বলে দিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করেছো, আর একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার নুসরত, আমি আল্লাহ তাআলার মদদ তোমাদের জন্য তিনি নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা কিভাবে ধারণা করলে তোমার উপর কোনো জুলুম আসলো না, নির্যাতন আসলো না, বিপদ আসলো না, অথচ তুমি জান্নাতে যাওয়ার জন্য তুমি রেডি হয়ে আছো? যে বিপদ, যে জুলুম আমার নবীরা পর্যন্ত সয়েছে, সাহাবায়ে কেরাম সয়েছে, তারপরে আল্লাহর কাছে বলছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ এত নির্যাতন, এত জুলুম, আমরা কষ্ট হচ্ছে, আয় আল্লাহ আমরা তো আর পারতেছি না, আমাদেরকে আপনার সাহায্য পাঠা। আল্লাহ তখন বলতেছে যে তোমাদের যখন বিপদ এবং জুলুম যখন দেখবো আর তোমরা সহ্য করতে পারতেছে না, তখন আমার সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহ সাহায্য তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা পাঠাই। সম্মানিত উপস্থিতি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট আমার আপনার মতো মানুষ করেছে, কিন্তু আমার আপনার মতো মানুষ হতে পারে, তাদের ঈমান আমার আপনার মতো ছিল না। তাদের ঈমান কত কঠোর ছিল আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সয়েছে, আল্লাহর কাছ থেকে সাহায্য এসেছে, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি মুসলমান, তুমি মুমিন, তোমার উপরেও যদি এরকম বিপদ আসে, জুলুম আসে, নির্যাতন আসে, আর দেখি তোমার জুলুম নির্যাতনের কুল কিনারা আর কাফের বেঈমানের আস্তিকে রাখে নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ এখনো তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু না হতে আমরা হতাশ হই আমার ভাইরা। এজন্য ইসলাম কত বড়, কত কষ্ট করে আমাদের জন্য সাহাবায়ে কেরাম, রাসূল, পয়গম্বরগণ আমাদেরকে ইসলাম ধরিয়ে দিয়েছে। আমরা তো বাপদাদার সম্পদ উত্তরসূরির মতো আমরা ইসলাম পেয়েছি, শুধু হিফাজত করে রাখার মতো সক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা তো পেয়েছি উত্তরসূরিভাবে, বাপদাদার সম্পদ যেমন আরামে নামে চলে আসে, ওইভাবে ইসলাম আমরা আরামে পেয়ে গিয়েছি। আমাদের তো অর্জন করতে হয় নাই, আমাদের তো ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় নাই, আমরা ইসলাম আরামে পেয়ে গিয়েছি। সেই ইসলাম যেমন বাবার সম্পদ, যেমন সন্তানের অধিকার হলো সুন্দরভাবে যত্ন করে রাখা। যেই সন্তান সৎ না হয়, অসৎ হয়, তার সম্পদ যেমন নষ্ট করে দেয়, ইসলাম আমরা উত্তরসূরিভাবে আমরা পেয়েছি, কিন্তু সেই ইসলামকে আমরা সুন্দরভাবে রাখতে পারতেছি না। আমাদের সব জায়গায় আমরা দুর্নীতি চালাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতি, কথা কাজে, আমানতদারিতায়, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় আমাদের মিথ্যা আর ভুয়া
মানুষকে ঠকানো, মানুষের আমানতকে নষ্ট করা, মানুষের সাথে মানুষের খারাপ আচরণ, ভালো আচরণ তাদের মধ্যে নাই। মুখে এক কথা বলে অন্তরে আর এক কথা বলে। এটা হলো কাফের মুশরিকের আলামত। সম্মানিত উপস্থিতি, বাকি আলোচনা আমরা আল্লাহ যদি হায়াত রাখেন আমরা সামনের সপ্তাহে ইনশাল্লাহ করব। এই জন্য আসুন ইসলাম, আমরা নিজেদের ইসলামকে সুন্দর করে যত্ন করে রাখি, আল্লাহর কাছে যেন আমরা বলতে পারি আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছিলেন, ইসলাম আমরা সুন্দর হিফাজত করে আপনার কাছে রেখেছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।